আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। আজকে বাজার থেকে নিয়ে আসছিল ধুন্দল। আমরা এটাকে ধুন্দল বলি, আপনারা কে কী নামে ডাকেন বা বলেন অবশ্যই জানাবেন। কিন্তু যেহেতু অতটা খাবারটা আমার কাছে প্রিয় না, সবজিটা আমার কাছে প্রিয় না, কিন্তু যেহেতু বাড়ির কর্তার প্রিয়, রান্না তো করতেই হবে, নিয়ে আসছে। আর এটা আমি আজকে রান্না করব গুঁড়া মাছ দিয়ে, মাখা মাখা করে। আমার কতটা ভালো লাগে না এটা, পানি তরকারি একটা। তারপর সবার তো পছন্দ এক হয় না, তাই না? যাই হোক, আমি ধুন্দলটা সুন্দর করে কাটে নিচ্ছিলাম, পাতলা পাতলা করে। আগে ছিলে নিয়ে ভালো করে কাটে নিচ্ছিলাম। কাটে নেওয়ার পর এই যে দেখেন, আমার মানে যেটা মানে আমার পছন্দ না, বাজার থেকে সেটা নিয়ে আসলে মনে হয় রাগ ধরে যায়। আপনাদের কেমন লাগে? যখন প্রথমে নিয়ে আসলো আমার এতটা বিরক্ত লাগছিল যে এই তরকারি কী জন্য নিয়ে আসছে, দেখলেই আমাকে একটা বিরক্ত লাগে যায়। তারপর যাই হোক, রান্না করার জন্য তো অবশ্যই করতে হবে, যেহেতু নিয়ে আসছে। তারপর আমি পাতলা পাতলা করে এই যে কেটে নিচ্ছিলাম ধুন্দুলগুলো। যেহেতু এটা পানি তরকারি, আগে পানিতে না ভিজে রাখাই ভালো। তারপরে আমি মনে ছিল না, পানি আগে রাখছিলাম। এই যে কাটে ধুয়ে তুলে নিলাম আমি। ধুন্দুলগুলো কাটা আমার সবগুলো কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এই যে কাটা হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর 3-4টা কাঁচামরিচ দিলাম, তারপর দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গুঁড়া মরিচ, আর পরিমাণ মতো হলুদ, আর মশলা একটু আদা রসুন জিরা বাটা একটু দিলাম, আর পরিমাণ মতো সরিষার তেল। আমি যে কোনো তরকারি কাঁচামরিচ আর গুঁড়া মরিচ দুটাই দিই, মনে হয় দুটার কমিউনিকেশান ভালো লাগে। এই যে আমার এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছিলাম। মেখে নেওয়ার পর এখানে আমি এখন জাস্ট যেহেতু এটা পানি তরকারি, পানি দেবো না, হাতে দু একটু পানি দিলাম। আর এই যে গুঁড়া মাছ, এই গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আজকে রান্না করবো এই ধুন্দল। এই যে সুন্দর করে গুছাই দিলাম, কোনো পানি দেবো না, এমনিতেই অনেক পানি বের হয়ে যাবে, কারণ যেহেতু এটা পানি পানি তরকারি শশার মতো। এই যে এখন রান্না আমি তুলে দিচ্ছিলাম। আমি একেবারে যখন এই যে দেখেন হয়ে গেল, হয়নি তো এখনও 5-7 মিনিট রান্না করতে হবে। কত পানি বের হয়েছে, এর আগে আরও কত পানি বের হয়েছিল, এতক্ষণ থেকে পানি বলল পানি দেয়নি। তারপরও মানে কাটার সময় পানিতে রাখছিলাম, এটাই বেশি হয়েছে। কাটে একটু ধুয়ে নিয়ে, মানে গোটা আস্ত ধুয়ে নিয়ে তারপর যদি পাতা পাতা চাকা করতাম তাহলে এতটা পানি বের হতো না হয়তো। তারপর উপরে একটু ধনার পাতা ছিটে দিলাম, দিয়ে আর মিনিট 5 আমি রান্না করব। রান্না করলে আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। এই যে দেখেন, আস্তে আস্তে পানিটা আরেকটু কমে যাচ্ছিল। 5 মিনিট রান্না করা হলেই কমপ্লিট। রান্না প্রায় শেষের দিকে, এখন আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছিলাম, দেখেন দেখতে কেমন হয়েছে। অবশ্য খারাপ লাগে না খেতে, কিন্তু আমাকে ভালো লাগে না। ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।